চুপি চুপি বাসায় যেয়ে সবাইকে সারপ্রাইজ দিলাম। কেউ বুঝতেও পারে নাই যে আজকে আমি আসব। সবাই সবার মতো নরমালি ছিল আর আমি হুট করে বাসায় চলে আসছি। সবাই তো অনেক সারপ্রাইজ হয়ে গেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার গ্রামের বাসায় যাওয়ার ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি দিনাজপুরে। আমার গ্রামের বাসা হচ্ছে দিনাজপুরে। তো আজকে আমরা একদম ভোরবেলা রওনা দিয়ে দিছি আর প্রচুর বৃষ্টি পড়তেছিল বাইরে। আমি যেই দিনটা একটু বেশি খুশি থাকি বা অনেক বেশি এক্সাইটেড থাকি, ওই দিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এটা হয়তো আল্লাহর অনেক অনেক রহমত। এই ঘটনাটা আমার সাথে সবসময়ই ঘটে। যেদিন আমার আনন্দের দিন বেশি থাকে ওই দিনই অনেক পরিমাণে বৃষ্টি হয়। আর আমি তো এখানে চোখ খুলতেই পারতেছিলাম না, আমার প্রচুর ঘুম পাচ্ছিল। একদম ভোরবেলা উঠেই যেহেতু রওনা দিয়ে দিচ্ছি, তার উপর বাহিরে পড়তেছে বৃষ্টি, আর বৃষ্টির ওয়েদারে তো এমনিতেই ঘুম ঘুম লাগে। আমি দিনাজপুরে যাওয়ার পুরো রাস্তাটা গাড়িতে ঘুমাইতে ঘুমাইতে গেছি আর কি। তারপর অর্ধেক রাস্তা যাওয়ার পরে গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে। এখন হচ্ছে গাড়িতে আমরা গ্যাস নিয়ে নিচ্ছিলাম এখানে দাঁড়ায়। আর আমি পুরো ঘুমাই গেছিলাম। আমার ভাই আর আমার হাজবেন্ড আমাকে ডেকে গাড়ি থেকে নামাইলো একটু আগে। চোখ মুখ একদম ফুলে আছে। আমি মানে 2-3 ঘন্টা ঘুমায় নিছি এর মধ্যে। তারপরেই তো গ্যাস নিয়ে নিলাম। এখন আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি। আমাদের দিনাজপুরে যাওয়ার রাস্তাটা অনেক বেশি লম্বা। ঢাকা থেকে 450 কিলোমিটার পাড়ি দিতে হয় আমার বাসায় যেতে। আমি প্রতিবারে গ্রামের বাসায় গেলে বাইক নিয়ে যেতাম আমরা, বাট এইবারে হচ্ছে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এই জন্য অনেক আরামেই চলে গেছি, টায়ার্ডও হই নাই। বাইকে গেলে অনেক টায়ার্ড হয়ে যেতাম, আর এবারে গাড়ি নিয়ে গেছি, ঘুমাইতে ঘুমাইতে বাসায় পৌঁছায় গেছি আর কি। আমি আমার হাজবেন্ডকে আর ভাইকে বলে রাখছিলাম যমুনা সেতুতে আসলে যেন আমাকে একটু ডেকে দেয়। তো যমুনা সেতুর উপরের ভিডিও ছিল এটা, তো ওইখানে আমি অনেকগুলা ভিডিও করছি। তারপরেই তো আমরা যমুনা সেতু পার করার পরে এখন আমরা চলে আসছি অ্যারোস্ট্যাকেটে বগুড়ায়। তো এখানে আমরা লাঞ্চ করব, তারপরে আবার রওনা দিব। ভাবছিলাম অ্যারোস্ট্যাকেটে যে খিচুড়ি খাবো, বাট এদের খিচুড়িটা ছিল না। তো এই জন্য আমরা এখানে বিফ আর সবজি নিয়ে নিছি, সাথে পরোটা নিয়ে নিছি। তো খাবারটা অনেক ভালো ছিল, আর অ্যারোস্ট্যাকেটের খাবার সবসময় ভালো লাগে। এন্ড সব থেকে মজার বিষয় হচ্ছে যতবারই আমরা দিনাজপুরে যেতাম ততবারই এই রেস্টুরেন্টে আমরা খেতাম। এই কারণে এই রেস্টুরেন্টে সবাই আমাদেরকে চিনে আর কি। মানে যখনই আমরা এই রেস্টুরেন্টে আসি তো সবাই জিজ্ঞেস করে কেমন আছি, ভালো মন্দ। তো এই বিষয়টা আর কি একটু বেশি ভালো লাগে যে তাদের সাথেও একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে, কারণ আমরা এত পরিমাণে যাই এই রেস্টুরেন্টে, সবাই আমাদেরকে চিনে গেছে। তো যাই হোক, এটা জাস্ট মজার একটা বিষয় শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর এই তো খাবার দাবার কমপ্লিট করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আর যমুনা সেতু পার হইলেই মনে হয় যেন চলে আসছি বাসায়, এরকম একটা অবস্থা। বাট রংপুর বগুড়া হাইওয়েটা অনেক লম্বা, সেটা সহজেই কাটতে চায় না। যাই হোক, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পুরো রাস্তাটা চলে আসছি, আর ফাইনালি আমার গ্রামে ঢুকে গেছি। আর এখানে আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ আমার বাসায় কেউ জানে না যে আমি বাসায় আসতেছি। তো প্রথমেই গ্রামে এসে আমি আমার বোনের বাসায় চলে আসছি আমার বোনের সাথে দেখা করার জন্য। ও তো ভাবতেই পারে নাই যে আজকে আমি আসব। আর বাসার মধ্যে চুপি চুপি ঢুকে পড়ছি, আর বাসার মধ্যে ঢুকে দেখি কেউ বাইরে ছিল না, সবাই ঘরের ভিতরে ছিল। এজন্য আমি আস্তে করে ঘরের ভিতরে উকি দিলাম। আর সবাই দেখে তো অনেক বেশি খুশি হয়েছে। তারপর আমার বোনকে ডাকলো। তো ও তো এসে প্রথমে বুঝতেই পারে যে আমার দিকে তাকায় আছে, মানে এটা কিভাবে কি হইলো। ও মানে হ্যাং হয়ে গেছে আমাকে দেখে। দেন পরে যখন বুঝতে পারছে তখন তো এই তো অনেকদিন পর বোনের সাথে দেখা হয়ে গেল। অনেক লম্বা টাইম পর এবারে আসলে দিনাজপুরে গেছিলাম। আর আমার সারা দিন সারা রাতের এক্সাইটমেন্ট এখানেই শেষ আর কি। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।